নমস্কার দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি স্বরূপ, আর আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন নদিয়া। চাষবাস সংক্রান্ত তথ্য পেতে এবং নিত্য নতুন চাষবাস দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং চাষির মুখে শুনুন চাষের কথা। তো আমি একজন গাছপ্রেমী লোক বলতে পারেন বা বাগানপ্রেমী লোক বলতে পারেন। তো হ্যাঁ, এই আম দেখছেন, আজকে আম নিয়ে কথা হবে না, আজ কথা হবে সজিনা চাষ নিয়ে। সেই সজিনা চাষ যেটা সাড়া ফেলে দিয়েছিল কিছুদিন আগে, এখন দেখুন আকাশে বাতাসে এর কোনো গন্ধ নেই, সজিনের গল্প শেষ। তো চাষিরা এই এক এক করে এই মালটার গল্প শেষ হয়ে গেল, ড্রাগন শেষ হয়ে গেল, সজিনা শেষ হয়ে গেল, এখন কাঁঠাল চলছে। তো এই চাষিরা যে এক এক করে ইউটিউব দেখে উৎসাহিত হয়ে এইভাবে চাষ করছে এবং তারা লসের সম্মুখীন হচ্ছে। তো সজিনা এখন কি পজিশনে আছে সেটা আমি টেস্ট করেছিলাম, সেটা আজ দেখাবো। দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, আর কিছু জানার থাকলে কমেন্টসে গিয়ে আপনারা জানতে পারেন। তো দর্শক, যে সজিনার কথা বলছিলাম এটা হচ্ছে ODC3। এই ভ্যারাইটিটা হচ্ছে ODC3। এটা ফ্লিপকার্ট থেকে আমি 100 গ্রাম বীজ কিনেছিলাম। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে 100 গ্রাম বীজ কিনেছিলাম। আমার বাড়ি নদিয়া জেলার ধানতলা থানায়। আমার বাড়ি নদিয়া জেলা অন্তর্গত ধানতলা থানায়। আমার গ্রামের নাম পূর্ব নওপাড়া। আমার বাড়ির থেকে ঠিক ঢিলসুরা দূরত্বে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এক ব্যক্তি, দত্তপুলিয়া থেকে সজিনা চাষ করে তিনি ভাইরাল হয়ে গেছিল এবং প্রচুর ভিডিও সজিনার উপরে, প্রচুর ভিডিও, মানুষ পুরো খেপে গেছিল। তো আমার এলাকাতেও খুঁজলে পরে এখনও 15 থেকে 20টা বাগান পাওয়া যাবে। তো বীজ আমি সেখান থেকেও কিনেছিলাম, কিনে আমি এক জায়গায় পাঠিয়েছিলাম। আর আমি ফ্লিপকার্ট থেকে জাস্ট 10 পিসের একটা প্যাকেট কিনেছিলাম। তো ভ্যারাইটি সম্বন্ধে যদি বলুন, এই ভ্যারাইটি ODC3 আমাদের এইদিকে এর সমস্যা হচ্ছে ফুল আসে, প্রচুর ফুল আসে কিন্তু ফল দাঁড়ায় না। এটা হচ্ছে মেন সমস্যা। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবাররা যারা ইউটিউব করে, পয়সার বিনিময়ে যারা ইউটিউব করে, আমি যেমন চাষি যা হয় আমার নিজেরটা তুলে ধরি। এবং এইবার ধরুন আমি কোনো ইউটিউবারকে ডাকলাম, তখন তো সে আমাকে হাইলাইট করে দিয়ে যাবে। মানে গল্পের গরু গাছে ওঠে, একটা কথা বলে, গল্পের গরু গাছে ওঠে, যে 6 মাস থেকে ফলন। দর্শক ভালো করে খেয়াল করুন তো, এই গাছটার বয়স কত হতে পারে? এই গাছটার বয়স আনুমানিক 3 বছরের কাছাকাছি। 3 বছরের কাছাকাছি। এই গাছটা লাগানোর 6 থেকে 8 মাসের পর থেকে কন্টিনিউ ফুল আসে, কন্টিনিউ। আমি ফাঙ্গিসাইড, ভালো ফাঙ্গিসাইড, ম্যারিভন পর্যন্ত স্প্রে করে দেখেছি, PGR স্প্রে করে দেখেছি। হ্যাঁ, ফল সেট হয় না, ফুল আসে, ফুল চলে যায়। এই ফার্স্ট টাইম আমার সজিনা দাঁড়িয়েছে, এই সজিনা চাষটা সেই এলাকায় ভালো হবে যে এলাকায় 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা। দেখুন সজিনা দাঁড়িয়েছে, এই দেখুন আবার ফুল, আবার এই দেখুন আবার কুড়ি, এই দেখুন কুড়ি। এই ভ্যারাইটিটা নিঃসন্দেহে 12 মাসই ভ্যারাইটি, মানে 12 মাস অ্যাকচুয়ালি 3 বার ফলন দেয়, যা ঠিক আছে। কিন্তু ওই দেখুন, আমি যদি দেখাই, প্রত্যেকটা কচি পাতায় সজিনার ফুল দেখতে পাচ্ছেন কিনা আমি সঠিক জানি না। এবং এই যে ফুল, এই ফুল কিন্তু সেট হয়নি, এই ফুল কিন্তু ফলে সেট হয়নি। আর এই যে আগে যে ফলটা এসছে, এটা কিন্তু এই ফুলের ঠিক আগে এসছে। হ্যাঁ, তো এর আগের দিন আমি 4টা নিয়ে গেছিলাম টেস্ট করতে, খেতে ভালো, সমস্যা নেই। আর এখনও 3টে আছে গাছে, 7টা এসছিল। হ্যাঁ, আবার এই দেখুন, এই যে কচি পাতা না, এই কচি পাতাতেও ফুল। ভ্যারাইটি নিয়ে কোনো সমস্যা নেই,
ভ্যারাইটি নিঃসন্দেহে ভালো ODC3। তবে গল্প এখানে নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা এই সমস্ত জেলার জন্যে আমার যতটা ধারণা এইসব চাষ আমাদের এলাকার জন্যে না। আর আমি জোর গলায় বলতে পারি না এই কারণে আমি তো কৃষিবিজ্ঞানী না। তবে আমার মনে হয় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে আশা করি এই চাষটা চলবে। ঠিক আছে। আর আমার এখানে একজনা করেছে, আমার বাড়ির থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূর হবে, বঙ্কিম বিশ্বাস নামে এক লোক করেছিল। সে কি করেছে, এখান থেকে পুনিং করেছে। হ্যাঁ, এখান থেকে পুনিং করেছে, কেটেছে। কাটার পরে কী করেছে, মাজরা পোকা লেগে গেছে। মাজরা পোকা লেগে বডি পুরো ফুটো করে ফেলেছে। সেটা কিছুতে আটকাতে পারেনি, শেষে বাগান ভেঙে দিয়েছে। তো এই সজিনা নিয়ে এক সময় রমরমা চলেছে ব্যবসা। মালটা নিয়ে, বাড়িওয়ান মালটা নিয়ে প্রচুর, ইউটিউব খুললেই বাড়িওয়ান মালটা। তারপরে এলো ড্রাগন, ইউটিউব খুললেই ড্রাগন, লাখ টাকা ইনকাম, করে 4 লাখ ইনকাম। দর্শক, এখন খেলা লেগেছে কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল। এরও অবস্থা ঠিক এই সজনার মতন হবে। এখন সজনার ভিডিও দেখেন নাই, অনেকে রেগে ডেগে কেটে কুটে, আমার কাছে অনেক খবর আছে। হ্যাঁ, অনেক খবর আছে, তারা রেগে কেটে কুটে ফল সেট হয় না। এবার একটা বছরে একটা জমি থেকে যদি 10,000 টাকা ইনকাম না হয়, তাহলে ওরকম চাষ করলাম না, ওর থেকে শখ করে আম লাগিয়ে দেবো, আমার ওইটাই বেটার। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, আমাকে বলতে পারেন। এরপরে একটা G9 কলার উপরে ভিডিও আসছে, পরিচর্যার উপরে, দেখবেন। নমস্কার।